সালা জীবনে কোনো ভ্যালুই নেই। বছরে 2টো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সালা ট্রেনে টিকিট কাটছি না উপরে যা টিকিট কাটছি বোঝা খুব মুশকিল। তো সবাইকে একটা কথা সাজেস্ট করবো, অটো ফটো করো, রিস্ক কম, পিক আপ বেশি, অলিগুলি দিয়ে চলে যাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোর চোখেরি কাজল আই মুচকি হাসি। গাইস, বাপের টাকা থাকলে কি না হয় বলো, কি হয় তোমরা শোনো, ঠিক আছে? বাপের টাকা থাকলে একটা নৃশংস মেয়েকে রেপ করে হত্যা করলে, টাকা ছুঁড়ে মারলে, সেই ছেলের কোনো রকম জেল বা কোনো রকম সাজা কাটবে না, সে বিন্দাস ভাবে ঘোরাফেরা করবে। ঠিক সেই রকমই একটা নিউজ আমাদের চোখে এসছে, আমরা দেখছি, নিউজ চ্যানেলে বারবার ধরে দেখা যায়, টেলিকাস্ট করছে। ব্যাপারটা হলো যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ মানে হসপিটালে, সেখানে এক জুনিয়র ডক্টরকে নৃশংসভাবে রেপ করেছে, পার্সোনাল জায়গায় অ্যাটাক করেছে, তো সেখানে হত্যা করেছে। খবর সূত্রে জানা যাচ্ছে যে ছেলেটার রাত্রে এসেছিল, সময়টা ঠিক আমার মনে নেই, ঠিক আছে, তার বন্ধুকে নিয়ে এসেছিল সঙ্গে, আর সেই টাইমে সেই মেয়েটা ওই সেমিনার রুমে তোমার হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। তো তখনই সেই সময়ই সেই মেয়েটিকে রেপ করে হত্যা করে। তো সেখানে হত্যা করার পর যখন রিসার্চ হচ্ছে আর কি, মানে খোঁজ খবর চলছে পুলিশদের, তো সেখানে প্রিন্সিপালকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন প্রিন্সিপাল বলছে মেয়েটা কেন ওই রুমে যাবে, মানে ওই জুনিয়র ডক্টরটা কেন ওই রুমে যে একা থাকবে। তো আমি যতটুকু সম্ভব রিসার্চ করেছি, জানতে পেরেছি যে ওইখানের কলেজের মানে আরজিকর হসপিটালের, তো সেখানের ওই সেমিনার রুমে এসি ছিল, আর এমনি আদার্স কোনো ওদের রেস্টের জায়গাতে কোনো রকম এসি ছিল না। তো ওই এসি রুমে ওরা বেশিরভাগ সময় কাটাতো, মানে রেস্ট নিত যতটুকু সময় পেত। সেই দিন সেই মেয়েটি ক্লান্ত ছিল হয়তো, সেখানে ঘুমিয়ে গেছিল। তো সেখানে ওই সুযোগ নিয়ে ওই ছেলে যায় তার বন্ধুদেরকে নিয়ে, তারপর রেপ করে হত্যা করে। তার সেই কলেজের ছেলে মেয়েরা, বাকি যেসব কলেজের মেডিকেল কলেজে যেসব ছেলে মেয়েরা সব আছে, যারা সব এখন নার্সিং টার্সিং করছে, তারা এখন পথে মিছিলে নেমে পড়েছে, ঠিক আছে। আর এটাও খবর সাথে এটাও জানা গেছে যে ওই ছেলেটা নাকি মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তো মেয়েটা তাকে রিজেক্ট করেছিল। ছেলেটার নাকি ব্যাকগ্রাউন্ড মানে আগের থেকে অনেকটাই খারাপ। তো ছেলেটাকে আপাতত কোনো রকম কিছু বলছে না, একজন মাতালকে দোষী সাব্যস্ত করেছে। সেই মাতাল আবার মুখে নাকি নিজে স্বীকারও করেছে যে আমাকে ফাঁসি দিলে আমার কোনো আপত্তি নেই। মানে টাকা থাকলে কি হয় বুঝতে পারছো গাইস, টাকা ছুড়েছে, সে রাজি হয়ে গেছে, ব্যাস হয়ে গেল, ছেলেকে বাঁচিয়ে নিয়েছে। টাকাই সব। বাপের পলিটিক্যালি একটা মনে হয় হাত আছে, নাহলে এত সাহস কি করে পায়। তো সবার মধ্যে বলে দিই, ছেলেটার নাম সঞ্জয় রয় কি সঞ্জয় এরকম একটা দেখলাম, অতটা মনে পড়ছে না। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে যেখানে আমাদের ভগবান তুল্য মানুষজন যারা ডাক্তার, তাদেরই যখন নিরাপত্তা এরকম, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা তো জানি যে আমাদের শরীরে কোনো রকম প্রবলেম হলে, যদি কোনো রকম কোনো কিছু হয়, আমরা সঙ্গে ছুটে যাই হসপিটালে। সেখানে যদি হসপিটালে যদি সেই দেবতুল্য মানুষজন যারা ডাক্তার আছে বা নার্স আছে, তাদের যদি এরকম ভাবে নৃশংস হত্যা করা হয়, তাহলে আমাদের মতো আম জনতার কি হবে তোমরাই বলো। তো আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা একটা সিরিয়াস ম্যাটার, আর একটা পলিটিক্যালি তোমার হচ্ছে একটা কেস ক্রাইম। তো আমি এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না, কারণ কে কোন দিক থেকে ভাই ঠুকে দিয়ে চলে যাবে কেস, বুঝতে পারছো গাইস। আমার এই ছোট চ্যানেলে আমি বড় বড় কথা বলে দিলে তো হবে না। যাই হোক, এই বিষয়ে আমি কোনো কথা বলছি না।
আমি লাস্ট বারের মতো একটা কথাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ অ্যান্ড বাংলাদেশের মধ্যে পার্থক্যটা তাহলে কোথায় রইল? পার্থক্যটা কোথায় রইল তাহলে? আমরা যে বাংলাদেশের সম্বন্ধে এত কথা বললাম, এত ইউটিউবার, বাংলা কমিউনিটি সবাই যে এত ভিডিও বানালো, তো কই এই বিষয়টা নিয়ে তো কেউ কোনো রকম ভিডিও বানাচ্ছে না। আমি যত দেখলাম, শুনলাম আর রিসার্চ করলাম, তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে কম সে কম খুব জোর 2-3 জন এরকম ভিডিও বানিয়েছে আমি যে চ্যানেলগুলোকে ফলো করি। আমি ভেবেছিলাম তারা হয়তো এই ভিডিওটা এই নিউজটা নিয়ে কথাবার্তা করবে, কিন্তু করেনি। অ্যাকচুয়ালি মানে কি বলতো, যে ওরা ভাবছে যে যার সাথে হয়েছে হয়েছে, ব্যাপারটা ওরা বুঝে করবে, আমাদের সাথে হয়নি, ব্যাস এটাই। আর আমি একটা কথাই বলবো তাদেরকে যে ভিডিওটা বানাও যদি সেই কারণে যদি হতেও পারে যে মেয়েটা মানে জাস্টিক পায়, যেই খুনটা করেছে সে যেমন শাস্তিটা পায়, ঠিক আছে, যাতে ওই শাস্তিটা দেখার পর তার এই মেয়েটার ফ্যামিলি অন্তত শান্তি পায় যে ছেলেটা শাস্তি হচ্ছে বলে। তারা তাদের সন্তানকে হারিয়েছে, সেটা আর কি করা যেতে পারে, এটা নিয়ে আর তো বলা যাবে না, করে দিয়েছে। কিন্তু শাস্তিটা যেমন পায়, এটা যেমন ব্যবস্থা হয়, আমার মনে হয় না যে শাস্তি হবে বলে। কারণ মানি সব, ঠিক আছে, মানি দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে। আর একটা বিশেষ খবর লাস্টবার বলে দিই, ঠিক আছে, যে ওই কলেজে যে প্রিন্সিপাল ছিল, ঠিক আছে, এর আগেও 2-3টা কলেজে এরকম দুর্নীতিগ্রস্ত কাজে ফেসেছিল, ঠিক আছে। সে ওই কলেজগুলো থেকে ট্রান্সফার নিয়ে নিয়ে এই আরজিকর হসপিটালে প্রিন্সিপাল হয়েছিল। দেন আবার এটাও জানা গেছে যে ওই প্রিন্সিপাল এই মুহূর্তে রিজাইন করে দিয়েছে। রিজাইন করার পর সে আবার অন্য একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে গেছে। মানে বুঝতে পারছো গাইস, এটা একটা পলিটিক্যালি রাজনৈতিকের হাত, ঠিক আছে। তো কি করবে, ওদের ওটা মানে হয়ে আসছে। বললাম না, মানি পাওয়ার, টাকা ছুলে যাওয়া হয়, সবই টাকা 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 টাকা। তো আমি চাইবো যে মেয়েটা জাস্টিস পাইয়ে দেওয়া হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই বিষয় নিয়ে আমার কোনো রকম ভিডিও বানানোর ইচ্ছে ছিল না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি ওই হসপিটালে গিয়েছিলাম একবার, ঠিক আছে। তো আমার মাকে নিয়ে গেছিলাম, তো সেই কারণে হসপিটালটা আমার চেনা জানা, ঠিক আছে, আমি দেখেছি, গেছি ওখানে, মানে ঘুরেছি হসপিটালে, পুরোটাই ঘুরেছি, জানা জানা। তো তাই মনে হলো যে ওই হসপিটালের বিষয়টা যেহেতু এরকম ঘটনা ঘটেছে, তো আমরা বিশ্বাস মানে এত ভরসা নিয়ে ওই হসপিটালে গিয়েছিলাম। তো আমি সেই বানাবো না সেরকমটা হয় আমার ইচ্ছে ছিল, কেউ বলেনি আমাকে যে ভিডিওটা বানাবা এরকম কিছু, আমার নিজের ইচ্ছে হয়েছিল, সো আমি বানিয়ে দিয়েছিলাম। তো ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তো বানিয়ে দিলাম। আর আমার ইনস্টাগ্রামের রিলের মধ্যে যাও, যেখানে সব ফলো করে দাও টুকটুক করে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কন্ট্রোভার্সি ভিডিও। কন্ট্রোভার্সি ভিডিও কেমন হবে গাইস, কেশব দা, মাঞ্চু দা, আর আমাদের আয়রন ম্যান, মানে সরি ব্র্যান্ডের দাদা, মানে উজ্জ্বল বর্মন, গান চুরি কন্ট্রোভার্সি যেটা চলছে বাংলা কমিউনিটিতে ওদের মধ্যে, তো সেই বিষয় নিয়ে তোমার হচ্ছে একটা ভিডিও আসবে, তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা। সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব।